নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আজ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, যা সাম্প্রতিককালে আমাদের রাজ্য তথা দেশের ক্ষেত্রেও খুব নাড়া দিয়েছিল। বিষয়টি বাংলাদেশের থেকে যারা এদেশে ঢুকে পড়ছে তাদের নিয়ে। গত সপ্তাহে দুদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ দুটি পৃথক মামলায় ভারত সরকার, পশ্চিমবঙ্গ এবং অসম রাজ্যকে কার্যত কাঠগড়ায় তুলেছে বিদেশিদের দেশে ফিরিয়ে না দেওয়ার অভিযোগ নিয়ে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন মামলা করেছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি JB পার্ডিওয়ালের বেঞ্চ গত সপ্তাহে একটি মামলায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে কৈফিয়ত তলব করেছে। তাদের বক্তব্য যে এদেশে ঢুকে অবৈধ হিসেবে চিহ্নিত হয়ে সাজা পাওয়ার পরে সেই সাজা যখন শেষ হয়ে যাচ্ছে, তারপরেও কেন পশ্চিমবঙ্গ সেই বিদেশিদের, মূলত এখানে বাংলাদেশিদের কথাই বলা হয়েছে, বিদেশিদের সেই দেশে প্রত্যার্পণ করছে না। তাই নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। প্রসঙ্গত বলে রাখা দরকার, সারা দেশে প্রায় 850 এমন বিদেশি বন্দি বিভিন্ন রাজ্যের জেলগুলিতে অথবা ক্যাম্পে আটকে রয়েছে। যে স্বেচ্ছাসেবী সংগঠন মামলা করেছে তাদের বক্তব্য যে এদের সাজার শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না। অন্যদিকে গতকাল আসাম সরকারকে কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের জাস্টিস ওকার বেঞ্চ রীতিমতো ধমকেছে যে তাদের হলফনামা ভুল দিয়ে তথ্য ভুল দেওয়ার জন্য। তাদের বক্তব্য ছিল যে বাংলাদেশিদের ফেরাতে না পারার জন্য তাদের ওই দেশের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। জাস্টিস ওকার বেঞ্চের বক্তব্য যে এই জন্য, যেহেতু এটা রাজ্যের ব্যাপার নয়, কেন্দ্রের সঙ্গে যুক্ত, কেন্দ্রীয় সরকারের সঙ্গে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কি রাজ্য সরকার যোগাযোগ করেছিল? ওই দেশে যদি যোগাযোগ না পাওয়া যায়, তাহলে তার যে পাঠানোর পদ্ধতি, সেই পদ্ধতিটাকে কেন মানা হয়নি? প্রসঙ্গত বলে রাখি, আসামে এই বন্দির সংখ্যাটা, অর্থাৎ সাজার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও বন্দি রয়েছে, নিজের দেশে ফেরানো হচ্ছে না, এমন 63 জনের সংখ্যা বলা হয়েছে। উল্টো দিকে এ রাজ্যের জেলগুলিতে বন্দির সংখ্যা কত জানেন? অন্তত 380 জন। যে মানুষগুলো বিভিন্ন কারণে, হতে পারে এদেশের কাঁটাতারা সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়েছিল, ফরেনার্স অ্যাক্টে মামলা হয়, সেই মামলায় তাদের সাজা হয়, সাজা খাটা হয়ে গেছে, তারপরেও কিন্তু জেলগুলি থেকে তারা বেরোতে পারছে না বা নিজের দেশে ফিরতে পারছে না। এই নিয়ে এর আগে 2018 সালের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে সবচেয়ে বেশি সমালোচনার মুখে ঠেলে দিয়েছিল। কেন সেই সময় দেখা গিয়েছিল এই রাজ্যের জেলগুলিতে ফরেনার্স বন্দি, সাজা শেষ হয়ে যাওয়ার পর বন্দির সংখ্যা সবচেয়ে বেশি। পরবর্তীতেও প্রত্যার্পণ হয়, কিন্তু এই সংখ্যাটা যথেষ্টই এ রাজ্যের জন্য চিন্তার বিষয়। যদিও কারা দপ্তর বারে তাদের বক্তব্য যে এটা একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে হয়, কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলাপ আলোচনা, তারপরে যে বন্দি এখানে বন্দি রয়েছে তাদের নাম ঠিকানা দেওয়া, বাংলাদেশ সরকার তাদের ব্যাপারে নির্দিষ্ট করে জানিয়ে দেয় যে হ্যাঁ এই বন্দি আমাদের দেশের, অথবা অনেক ক্ষেত্রে জানায় যে না এরা আমাদের দেশের লোক নয়। সেই সব যাদের লোক নয় বলে দেওয়া হয় বাংলাদেশ থেকে, তখন তাদের নিয়ে তৈরি হয়েছে সমস্যা। কিন্তু এই সমস্যাটা
ওয়েস্ট বেঙ্গল মূলত আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে, অর্থাৎ এ রাজ্য, অসম, মেঘালয়, এদের জন্য এটা কিন্তু খুব সমস্যার। মূলত ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে রয়েছে, কারণ এখানকার সীমান্ত দিয়ে ঢুকে যেহেতু খুব চট করে অন্যান্য রাজ্যে চলে যাওয়ার সুযোগটা অনেক বেশি, কমিউনিকেশন ভালো, ফলে এই রাজ্যের এই ঢুকে পড়া এবং আটকে যাওয়ার সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। আর এই বাংলাদেশ নিয়ে সুপ্রিম কোর্টের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গেই আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার মতো, যে আমেরিকার দায়িত্ব নেওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প সে দেশের নিরাপত্তার কথা বলে যত সেই দেশের বেআইনিভাবে অনুপ্রবেশকারী তাদের কিন্তু সব পাঠিয়ে দিচ্ছে নিজের নিজের দেশে। ফলে এই আবহে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট ফরেনার্স বললেও মূলত বাংলাদেশিদের নিয়ে দুটো রাজ্যকে, মূলত অসম এবং পশ্চিমবঙ্গ, তাদের যে বার্তা দিয়েছে সেই বার্তা মেনে যদি এখনই পদক্ষেপ এই রাজ্যগুলো এবং কেন্দ্রীয় সরকার না করে, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে যাবে, যেমন হয়েছিল 1920 সালে। এত বাংলাদেশি সংখ্যা ভারতের জেলগুলোতে বেড়ে গিয়েছিল, সাজা মকুব হয়ে যাওয়ার পর তাদেরকে আটকে রাখা হচ্ছিল। মূলত এটা ভারতীয় সংবিধানের পরিপন্থী যে একটা মানুষ সাজা খাটার পরেও তাদেরকে এইভাবে বন্দি রাখা যায় না। সেখানে দাঁড়িয়ে ভারতের বিচার ব্যবস্থাও এর চরম সমালোচনা করছিল। আরও একবার সুপ্রিম কোর্টের 2 বেঞ্চ এই বিষয়টা নিয়ে নাড়া দেওয়ায় এবার এই 2 রাজ্যের সঙ্গেই কেন্দ্রীয় সরকারকেও এদের প্রত্যর্পণের ব্যাপারে সম্ভবত খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু আবার সুপ্রিম গুতোয় খেতে হবে এই 2 রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে। নমস্কার।